বন্ধুরা, পালং শাক আমাদের শীতের সবজির তালিকায় অন্যতম। শীতকাল আসলে এর চাহিদা প্রচুর থাকে। বিশেষ করে শীত নয়, এখন দেখা যায় শীত ছাড়া অন্যান্য মৌসুমেও পালং শাক চাষ করা হয়ে থাকে। এর বাজারে চাহিদা রয়েছে প্রচুর। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই পালং শাক চাষের সঠিক সময় এবং কী কী সার ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যাবে এ বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, যারা নতুন, তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, পালং শাকের ভালো ফলনের জন্য জৈব সার যেমন গোবর বা কম্পোস্ট সার, রাসায়নিক সার যেমন ইউরিয়া, উভয় সারই ব্যবহার করা উচিত। জমি তৈরির সময় জৈব সার মাটির সাথে মেশাতে হবে। চারা গজানোর পর ইউরিয়া সার উপরি প্রয়োগ করা যেতে পারে। 20-25 কেজি পচা গোবর বা কম্পোস্ট সার শেষ চাষের সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। টিএসপি, এমওপি ইউরিয়া সার 300 গ্রাম টিএসপি, 500 গ্রাম এমওপি এবং 800 গ্রাম ইউরিয়া শেষ চাষের সময় দিতে হবে। তবে ইউরিয়া সার 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। শেষ চাষের সময় টিএসপি, এমওপি এবং জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চারা গজানোর 8 থেকে 10 দিন পর প্রথম কিস্তিতে শুরু করতে হবে ইউরিয়া সার। দ্বিতীয় কিস্তিতে দিতে হবে 250 থেকে 300 গ্রাম, 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তিতে বীজ বপনের 15 দিন পর, দ্বিতীয় কিস্তিতে বীজ বপনের 25 দিন পর, তৃতীয় কিস্তিতে বীজ বপনের 35 দিন পর। প্রতিবার সার প্রয়োগের পর অবশ্যই আপনাকে হালকা সেচ দিতে হবে। আশা করছি এভাবে যদি আপনারা পালং শাক চাষ করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ।